কাজে লাগিবে মরণ বেলা এই কালে রৌশনীতে এই কালে রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফিরাউন দিল কতই জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দিল কতই জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের দরজা না খুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই তারাকান্দি দক্ষিণপাড়া জনাব মোহাম্মদ ভুলু মণ্ডলের বাড়িতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই মাহফিলের অভিজ্ঞ সুযোগ্য সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, প্রধান বক্তা এবং দূরে থেকে আগত কোরআন প্রিয় রসুল প্রিয় আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এবং কি আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে তো দেখে। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, গ্রাম থেকে, বাড়ি থেকে, ঘর থেকে আজকে এই সময় এই মুহূর্তে যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করলেন, এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানব সরকার দা আলম শাফিউল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি পয়গম্বর। আমাদের শেষ নবীর নাম কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আখিরি নবীর পরে আমাদের শেষ নবী আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী, আখিরি নবী, খাতামুন নবীন। এনার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। তাহলে দুনিয়া চলবে কিভাবে? বলে নবীর ওয়ারিসেরা আছে। বাপ মা যদি মারাও যায় তার ওয়ারিস থাকে না। আর রাসূল মারা গেছে কিন্তু তার ওয়ারিসানরা আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামা ইকরাম এনারা হলো নবীদের ওয়ারিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আসলে এরকম প্রত্যেক বাড়িতে বাড়িতে এরকম ওয়াজ মাহফিল হওয়া দরকার। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য সওয়াব রেসানি করা দরকার। এভাবে কোরআনের আলোচনা যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের যদি কিছুক্ষণ আলোচনা চলে, আমরা সবাই কোরআনকে ভালোবাসি না? ইনশাআল্লাহ ভালো। কোরআন পড়ি না? চেষ্টা করি, যে না পড়ি সেও চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এই কোরআন থেকে কিছুক্ষণ যদি আলোচনা হয় আপনারা কি শুনবেন না যাবেন? মাশাআল্লাহ। এই জন্য সাইড কোনো কথা বলবেন না। এই ভাইরা আপনারা এসে আসেন, মামা আছে, ভাই আছে, তো এদিকে আসেন, সবাই সামনে আসেন, তাহলে সে দূরে ওদিকে ই করা যায় না। এই জন্য
কোরআনের আলোচনা, কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাইক যদি মন মতো না হয় বিয়াই, তাইলে আলোচনা করে মজা নাই। মানে আমি কই একদিকে, মাইক নিয়ে যায় আরেকদিকে, তাহলে কি হবে? মাইকটা বারবার বলছি যে মাইক মাহফিল যেই করেন, মাইক আমার বাড়িতে 10-12টা আছে। এই জন্য মাইক কেন আছে যে ছোট ছোট মাহফিল গুলা ভালো মাইক দেয় না, মিক্সার সহ মাইক দেওয়া লাগবে, তাহলে আওয়াজ খালি ভাসে চলে যাবো, কি ঠিক কিনা? এই জন্য বক্তার কষ্ট হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা যেভাবে সিস্টেম করছে ওরে আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আসলে কোরআনের আলোচনা সবাই পছন্দ করে, আবার কিছু আছে পছন্দ করে না, কথা বলেন না কেন? কিছু আছে নামাজ পছন্দ করে, আবার কিছু আছে নামাজ পছন্দ করে না। কিছু আছে যে গাঁজা পছন্দ করে, কিছু আছে পছন্দ করে না। কেউ আছে দুধ বেচে গাঁজা খায়, আবার গাঁজা বিক্রি করে দুধ খায়, এরকম লোক আছে কিনা, কথা বলেন? আবার কেউ আছে যে গান বাজনা হলে একটু মজা লাগে, শান্তি লাগে। আবার কেউ আছে গান বাজনা পছন্দ করে না, কিন্তু কোরআন বলছে যে আমি গানকে পছন্দ করে না। কোরআনের মধ্যে আছে যে যারা গান করে এরা এরা সঠিক পথে নাই। গান বলা যাবে কিন্তু যন্ত্রপাতি বিহীন গান বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা গান করে আপনারা একটু ভালো করে তথ্য নিয়ে আপনারা কোরআন হাদিস পড়ে জেনে শুনে, আপনাদের ইমাম সাহেব পিছনে আছে, মুরব্বিরা আছে, ওলামা ইকরাম আছে, আমার চেয়ে ভালো ভালো যারা হুজুর আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে কোরআনের মধ্যে গান জায়েজ কি না জায়েজ। আপনারা বলেন তো, গান বাজনা, গান জায়েজ কিন্তু বাজনা কি জায়েজ? তাহলে বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তাহলে আমরা করি কে? মনের ফুর্তিতে করি। আসলে গান বাজনা এগুলো ঠিক না। আপনি পারলে রসুলের শানে, নবীর শানে, আল্লাহর শানে কিছু গজল গান, এতে সব হবে, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আসলে কোরআন এটা আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন। এটা 23 বছর যাবত এই কোরআনটা নাজিল হয়েছে। জোরে বলেন কয় বছর? 23 বছর যাবত এই কোরআন নাজিল হয়েছে। কোরআন যখন নাজিল হয়, মক্কাতে অনেক পণ্ডিত ছিল, অনেক সাহিত্য পণ্ডিতরা, বড় বড় পণ্ডিতরা ছিল। একটু পানি গরম দেন। এরকম তারা এই যখন কোরআন নাজিল হয়, ওই মক্কার কাফের মুশরিকরা এবং বড় বড় যারা পণ্ডিত ছিল তারা বলছে যে মুহাম্মদ এটা বেনে বেনে কয়। আপনাদের ধারণা কি বানায় বানায় কওয়া সম্ভব? একটু কথা বলেন, সম্ভব? বাড়ির যার কারো মন আছে? বড় বক্তা আছে খিচুড়ি, তারপরে নুরি হুজুর তো আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই কাফের মুশরিকরা, বড় বড় সাহিত্যিকরা বলছে যে মুহাম্মদ এটা বানায় বানায় কয়। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো যে একটা আয়াত তেলাওয়াত করতে বলো, সূরা কাউসারের প্রথম আয়াত তেলাওয়াত করতে বলো। আর সাথে মক্কাবাসী যারা আছে, জিন এবং ইনসান যারা আছে, সকলকে বলো এর সাথে আরেকটা আয়াত লাগাইতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে বলো সূরা কাউসারের প্রথম আয়াত তেলাওয়াত করতে বলো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তারাকান্দির বাবারা রে, এই বগুড়ার বাবারা, ধুনুটের বাবারা, ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, বলো সূরা কাউসারের প্রথম আয়াত তেলাওয়াত করতে বলো। ধরে বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ধরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুকে বলো, চিনি দেবেন না, খালি গরম পানি। আমার বন্ধুকে বলো সূরা কাউসারের প্রথম আয়াত তেলাওয়াত করতে বলো। আর
এর সাথে আরেকটা আয়াত মিলানের জন্য মক্কাবাসীর যত সাহিত্যিক যত পণ্ডিত আছে তাদেরকে মিলাইতে মনে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মক্কার কাফের মুশরিক যারা ছিল, বড় বড় সাহিত্যিক যারা ছিল, যারা বলেন আল্লাহু আকবার, হাত এরকম করলেই আল্লাহু আকবার বলবেন। বলেন তো দেখি, জোরে বলেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সকল কাফের মুশরিক যে বড় বড় সাহিত্যিক পণ্ডিত যারা মক্কাতে ছিল, মামা যারা ছিল, সকলকে বলল, তোমরা এই আয়াতের সাথে একটা আয়াত তেলাওয়াত করে মিল দাও, মিলায়া দাও। দেখো পারো নাকি? তোমরা তো বলো আমি মুহাম্মদ এটা বানায় বানায় বলি। আসলে এটা বানানো জিনিস না, এই কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে এরকম করে মুমিনদের হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করছে। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে সবচাইতে আদম কানা, দুনিয়ার সব কিছু বুঝি কিন্তু কোরআন বুঝি না। কোরআনটা খুলে দেখো, কোরআনের মধ্যে সব কিছু আছে। কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রুকু করবেন, কিভাবে হজ করবেন, কিভাবে যাকাত দিবেন, কোরআনের মধ্যে আছে। বনি ইসরাইলের মধ্যে আছে। মা বাবার খেদমত কিভাবে করবেন, কোরআনের মধ্যে দেওয়া আছে। কিভাবে আপনি এরকম করে নেক কাজ করবেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে পরস্পরের মধ্যে মহব্বত রাখবেন, সব কোরআনের মধ্যে আছে। আল্লাহু আকবার। মনের কান দিয়ে শুনতে হবে, মায়েরা কথা বলবেন না। ও আমার তারা কান্দের মায়েরা, ও মনে যুদ্ধে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার নবীজি ডাক দিয়ে কয়, মক্কার কাফেরেরা রে, জোরে বলেন, জোরে। হ্যাঁ, মক্কার কাফেরেরা শোনো, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, পারলে তোমরা এই আয়াতের সাথে একটা আয়াত মিলায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তারা কাঁদতে রবের বাবারা রে, মনে যুদ্ধে শুনতে হবে গো। আল্লাহ রাসূল যখন বললেন আয়াতের সাথে একটা আয়াত মিলান, আর মক্কাবাসীর সকল বড় বড় পণ্ডিতরা, বড় বড় সাহিত্যিক পণ্ডিতরা এই আয়াতের সাথে একটা আয়াত তারা মিলাইতে পারল না। এরপরে তারা নিজের মুখ থেকে বলল, লাইসা হাযাল কালাম আল বাশার, এটা মানুষের কোন রচিত শব্দ না। এই শব্দটা হলো উপর থেকে আল্লাহ পাকের দরবারের। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার এর সাথে একটা তো মিলাইতে পারলো না। কেন বলে? এটা মানুষের কোনো বানানো জিনিস না। এই কোরআনটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, আহে মুসলমান, জান কবজের সময় তোমার হবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, বলেন আহে মুসলমান, জান কবজের। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিলাইতে বললেন, কিন্তু কাফের মুশরিকরা, বড় বড় সাহিত্যিকরা এটা মিলাইতে পারলো না। তারা বলল যে না, এটা মানুষের কোন শব্দ না, এটা হলো আল্লাহ পাকের আওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত স্বরূপ করে পাঠাইছে। ক্যাটালগ বলে তোমরা এই কোরআন দেখে দেখি তোমরা আমল করবা। আর কোরআন এমন একটা জিনিস, কোরআন আপনাকে হাসরের ময়দানে
সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন, আবার কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে পৌঁছায় দিবেন। এই কোরআন অনেক মায়েরা আছে কোরআন ঘরের মধ্যে রেখে দিচ্ছে বলে উপর দিয়ে ময়লা পড়ে গেছে, কথা বলেন ঠিক কি না? আর পড়ে না। আবার অনেক মায়েরা আছে সকালে নামাজ পড়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে ঘরে বলে আল্লাহু আকবার। আর কেন কোরআন আপনি পড়বেন না? আপনার সন্তানদেরকে কেন পড়াবেন না? কারণ মৃত্যুর সময় কোরআন যদি কেউ তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বলে মৃত ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা অনেকটা লাঘব হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে প্রথম সূরা আছে, বলেন তো নাম কি? সূরাতুল ফাতিহা। এটা পড়ে যদি কাল পানিতে ফু দিয়ে যদি কাউকে খাওয়ান, কোন রকমের জিন পড়ি কোনো কিচ্ছু করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4টা কুল আছে, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 4টা সূরা পড়ে যদি আপনার শরীরের মধ্যে দম করে, আপনাকে কেউ আপনার শরীরে বান মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আমরা যেমন মানুষ, আল্লাহ তাআলা দুটো সম্প্রদায় পৃথিবীতে সৃষ্টি করেছেন, একটা হলো জিন এবং ইনসান। জিন এবং ইনসান দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। জিন এবং ইনসান এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের যেমন আমরা যেমন চলাফেরা করি, জিনেরাও চলাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন এরকম খাওয়া দাওয়া করি, জিনেরাও খাওয়া দাওয়া করে। আমরা যেমন এরকম কথাবার্তা বলি, জিনেরাও কথাবার্তা বলে। আমরা যেমন বিয়ে শাদী করি, জিনেরাও বিয়ে শাদী করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের যেমন মা বাবা আছে, জিনেরও মা বাবা আছে। স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে তারাও দুনিয়াতে আসে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা সবাই জানি আমাদের আদি পিতার নাম হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? বলেন তো জিনের জাতি পিতার নাম কি? জিন জাতির জাতি পিতার নাম কি বলেন তো? এই জিনের জাতি পিতার নাম হলো, একখানে আছে যে এক জায়গায় দেওয়া আছে যে ক্ষমা, আর একখানে আছে এর উপাধি হলো আপনার আরেকটা আছে হলো তারান্নুস। কি তারান্নুস নামে সমাজে প্রসিদ্ধ আছে। জিনের আদি পিতার নাম হলো তারান্নুস। সুবহানাল্লাহ। আমরা তো আলোচনা খুব শুনি, জিন জাতিকে নিয়ে কেউ আলোচনা করে না, কথা বলেন ঠিক কিনা? তো এই আদি পিতা, জিনের আদি পিতা, জিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আর এই জিনের আদি পিতার থেকেই তো সকল জিন শুরু হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে এই জিন জাতি ধীরে ধীরে জিন জাতিকে দুনিয়াতে আবাদ করা শুরু করলো। এরপরে এরকম তাদের মধ্যে একটা পয়গম্বর নিযুক্ত করে দিল আল্লাহ তাআলা। আর এই জিন জাতিরা ইবাদত না করে, বিশৃঙ্খলা করে, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো করে বলে সেই তার জিনের যে পয়গম্বর ছিল তাকে হত্যা করে ফেলল। এভাবে 1000 বছর রাজত্ব করার পরে তারপরে হত্যা করে ফেলল। আবার জিন জাতিকে আবার আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা পাঠায় দিলে ফেরেশতারা জিনকে মেরে
দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন। কিছু সংখ্যক নেককার জিন ছিল, তারা এরকম বন জঙ্গলে এরকম তারা ইবাদত বন্দেগীতে রত ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে এই জিন জাতি আবার সেখান থেকে কিছু কিছু জিন বেঁচে গেল, সেখান থেকে আবার আবাদ হয়ে গেল, দুনিয়াটা আবার জিন দিয়ে ভরে গেল। আবার সেখান থেকে আবার কিছুদিন পর একটা পয়গম্বর পাঠানো হয়, আবার জিন জাতিরা তাকেও হত্যা করে ফেলে। এভাবে একবার দুইবার নয়, 10 বার পর্যন্ত জিন এভাবে জিন জাতির পয়গম্বরকে তারা হত্যা করে ফেলে। আল্লাহর গজব নাযিল হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে আল্লাহ হুকুম দিল যে এরা আমার ইবাদত বন্দেগী করে না, এরা নাফরমানি করে, এদেরকে নাস্তিভূত করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে সকল জিনকে ধ্বংস করে ফেলাইলো। এরপরে আবার কিছু জিন বন জঙ্গলে বেঁচে গেল, সেখান থেকে আবার হলো। শেষ পর্যায়ে যখন বাদশা হামুসের জামানায় যখন চলে আসলো, বলে বাদশা হামুস থেকে নিয়ে সেই জিনের আদিবিদ্যা পর্যন্ত এরকম বলে 1,44,000 বছর শুধু পয়গম্বর আসতেছে আর হত্যা করে, আবার পয়গম্বর পাঠিয়ে দেয়, সেও ধীরে ধীরে আবার তাদের সাথে মিলে পথভ্রষ্ট হয়ে যায়, আবার ধ্বংস হয়ে যায়। শেষবারের মতো যখন জিন এবং ফেরেশতার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল, বলে ফেরেশতাদের কিছুই করতে পারলো না, আর জিন জাতিকে মেরে শেষ করে দিল। কথা বলেন ঠিক কিনা? এই শেষ করার পরে সেখান থেকে এই 4টা জিন জীবিত ছিল। জোর বলেন কয়টা? 4টা জিন জীবিত ছিল। এর মধ্যে একটা খুবই সুন্দর, এত সুন্দর চেহারা, টপটপে লাল সুন্দর চেহারা। এই বাচ্চা জিনকে ফেরেশতারা কি করলো না, মারলো না, মায়া এসে গেল। বাচ্চাদের দেখে কিন্তু মানুষের মায়া আসে। কথা বলেন ঠিক কিনা? মায়া এসে গেল এই জিনকে নিয়ে। এর নাম ছিল, যাকে আমরা আজাজিল ভাবে চিনি, একে নিয়ে কি করলো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তালিম তরবিয়ত শিক্ষা দিতে শুরু করলো। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই বাচ্চাটাকে আমরা আর মারবো না, আমাদের দয়া এসে গেছে, আমরা কি করব, বাচ্চাকে নিয়ে আমরা একটু আসমানে উঠতে চাই। ধরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তারা কান্দির বাবারা, ভালো করে মনে রাখতে হবে, শুনতে হবে। আমার বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, এই জিন্দা থেকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাযিল হয়, সকল জিনকে ধ্বংস করে ফেলাইলো, কিন্তু একটা বাচ্চা, ওই ফেরেশতাদের মনের মধ্যে দয়া এসে গেল, একে মারবো না। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল মঞ্জুর করলেন। আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করলেন। আর এই ছোট্ট বাচ্চাকে, জিনের বাচ্চাকে নিয়ে প্রথম আসমানে উঠে গেল। সেখানে তাকে নামাজের তারবিয়ত, ইবাদত বন্দেগীর নিয়ম কারণ তাকে শিক্ষা দেওয়া হলো। সে এত ভালো ইবাদত করে, এত তার তীক্ষ্ণ ব্রেন, এত সুন্দর ব্রেন। এরকম করে ওই আজাজিল, যাকে আমরা ইবলিস বলে চিনি, ছোট্টবেলায় তার বাবা সারবুকের কাছে পড়তে দিল। তার এই আজাজিল ফেরেশতা অর্থাৎ ইবলিসের বাবা, ইবলিসের বাবার বন্ধুর কাছে, সারবুকের কাছে পড়তে দেওয়া হলো। সারবুক শিক্ষকতা করে ডাক দেখো, বন্ধুরে তোমার সন্তানের এত ব্রেন, তীক্ষ্ণ ব্রেন, একবার বলে দিলে দ্বিতীয়বার এটা বলা লাগে না। এত সুন্দর ব্রেন, এত ভালো ব্রেন, তোমার ছেলে ভবিষ্যতে কিছু একটা হবে। এই আজাজিল অর্থাৎ ইবলিসের শিক্ষক বলল যে, ইবলিসের বাবার কাছে বলল যে এই ছেলেটা তীক্ষ্ণ ব্রেন, এত সুন্দর ব্রেন, এত মনে রাখতে পারে, যেটা ভবিষ্যতে কিছু হবে। কিন্তু বন্ধু, দুঃখের বিষয়, এটা তোমার সন্তানটা বেয়াদব। বলেন কি বেয়াদব, এক ভুয়া যা বলে সেটাই অন্যর বুদ্ধি শোনে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এভাবে কাল ক্রমে আস্তে আস্তে শেষ পর্যন্ত আদমকে সেজদা করতে বলল, কিন্তু সে সেজদা করলো। কথা বল না, সেজদা
করলো না। ঠিক ফেরেশতারা আসমানে উঠা নিলেন ছোট বাচ্চারে, সেখানে ইবাদত 1000 বছর এই জিনের বাচ্চাকে ইবাদত বন্দেগী করে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর ইবাদত বন্দেগী করে, সিজদা করে, আল্লাহকে খুশি করে, আল্লাহ পাককে খুশি করে। ফেরেশতারা আবার দোয়া করলো আল্লাহর কাছে, একে দ্বিতীয় আসমানে নিয়ে আসবো। ঠিক তাদের ফেরেশতাদের দোয়া মঞ্জুর করা হলো, আবার দ্বিতীয় আসমানে নেওয়া হলো। এবারে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত যখন নিয়ে গেল, বলে ইবাদত করতে করতে এত ইবাদত গুজার হলো গো, ধীরে ধীরে ফেরেশতাদের সরকার বানায় বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আবার দোয়া করলো আল্লাহর আরশ মোল্লায় নেওয়ার জন্য, তাদের দোয়া মঞ্জুর করা হলো। আল্লাহর আরশ মোল্লায় যখন নিয়ে যাওয়া হয়, সেখানে এই আল্লাহর আরশ মোল্লায় উপর দিকে তাকিয়ে দেখে যে এরকম একটা আয়াত লেখা দেখা যায়। এর অর্থ হলো যে আল্লাহ পাকের হুকুম অমান্য করবে এক ব্যক্তি, সে কি হবে? বলে এরকম ইবলিস শয়তান নামে পরিণত হবে। আল্লাহ পাককে ডাকতে পায়, আল্লাহ গো, এই ব্যক্তিটা কোন ব্যক্তি হবে? বলে কিছুদিন পরে তুমি বুঝতে পারবে কোন ব্যক্তি হবে। এরকম কালক্রমে পর্যায়ক্রমে ইবাদত করতে করতে ফেরেশতাদের সর্দার হয়ে গেল। ফেরেশতাদেরকে নিয়ম কানুন ইবাদত বন্দেগী শেখায়, নসিহত করা শুরু করে দিল। আল্লাহ পাকের ইচ্ছা হলো, আল্লাহ পাকের ইচ্ছা হলো যে আমি এরকম করে দুনিয়াতে কিছু আদম সন্তান তৈরি করবো বলেন আল্লাহু আকবার। আমি দুনিয়াতে কিছু আদম সন্তান তৈরি করবো, তারা আমার ইবাদত বন্দেগী করবে। ফেরেশতারা ডাকতে কয়, না না না, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করতেছি। ফেরেশতারা বললেন, এই দুনিয়াতে আদম সন্তান তৈরি করার কোনো প্রয়োজন নাই, কারণ এরা দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি করবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা আমার ভাইরা, আমার বন্ধু, আমার আল্লাহ পাক ডাকতে কয়ে, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। এরকম আল্লাহ পাক বললেন যে আমি আদম সন্তান তৈরি করবো। লম্বা ঘটনা। আল্লাহ পাক জিবরাইলকে পাঠা দিলেন মাটি আনার জন্য, ফিরে আসলেন। আবার আবার দ্বিতীয় ফেরেশতাকে পাঠানো হলো, মিকাইলকে পাঠানো হলো। মিকাইল এরকম করে মাটিতে, মক্কা মদিনার মাঝখানে যখন এরকম মাটিতে চাপ দিল, আর মাটির জবান খুলে গেল। মাটি ডাকতে কয়ে, মিকাইল, আমি জানি এই মাটি নিয়ে তুমি আল্লাহ তাআলাকে দিবা। আল্লাহ তাআলা আদর করে মহব্বত করে একটা আদম সন্তান তৈরি করব, আর এই আদম সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পড়বে। আমি মাটিটা সহ্য করতে পারবো না। এভাবে শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে এক মুষ্ঠ মাটি নিয়ে আল্লাহ তাআলাকে দিল। আল্লাহ তাআলা আদর করে মহব্বত করে একটা আদম সন্তান তৈরি করবে বলেন আল্লাহু আকবার। কিতাবের লেখক লেখে এই মাটিটা 2 বছর কাদে পরিণত হলো। এরপরে আবার 2 বছর এই মাটিটাকে শুকানো হলো, আবার এই মাটিটাকে কাদে পরিণত করা হলো। এরপরে 8ম বছরে দেয়া আল্লাহ পাক কি করলেন? একটা আদম সন্তান তৈরি করলেন। বলেন আল্লাহু আকবার। একটা আদম সন্তান আল্লাহ তাআলা তৈরি করলেন, অর্থাৎ হযরত পিতা আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো, বডি বানানো হলো, কিন্তু ভিতরে আত্মা দেওয়া হয় নাই, শুধুমাত্র বডি বানানো হলো।
এরপরে বডি বানানোর পর আল্লাহ পাক এরকম জিবরাইল আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, যাও আত্মা নিয়ে আদম সাহেব আমরা চিনি, কথা বলেন ঠিক কিনা? তখন সে ইবলিস না, বলে ফেরেশতাদের সর্দার মালাইকা, ফেরেশতাদের সর্দার। এই সর্দার আসলো, এসে আদম আলাইহিস সালামের ভিতরে পিঞ্জরের ভিতরে ঢুকিয়ে পড়ল। উত্তপ্তর কারণে, ভিতরে উত্তপ্তর কারণে সেখান থেকে বের হয়ে আসলো, থাকতে পারলো না। বের হয়ে এসে আদম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে থুতা মারল। এরপরে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা পাঠা দিলেন। এরকম করে আল্লাহ পাকের বলে নূরে নূরান্বিত ফেরেশতারা আসলেন, নূরের বাটি নিয়ে ঢাকনা সহ নিয়ে আসলেন, রূহটা তার ভিতরে প্রবেশ করাবেন। আলোচনা কি খারাপ লাগতেছে? এরকম করে তার ভিতরে রূহটা প্রবেশ করাবেন। আদম আলাইহিস সালামের মাথার উপরে আসলো বাটি, ঢাকনাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে আদেশ করা হলো, হে রূহ তুমি আদমের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। রূহ আল্লাহর হুকুমে ভিতরে প্রবেশ করার পর ঘুরতে ঘুরতে নাভি পর্যন্ত পৌঁছে গেল, বের হয়ে আসলো, থাকতে পারলো না। আল্লাহর কাছে দরখাস্ত করলো, আমি থাকতে পারলাম না। আল্লাহ পাক আবার হুকুম করলো, হে রূহ তুমি আদমের ভিতরে ঢোকো। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বারের মতো রূহটা ভিতরে যখন প্রবেশ করলো, আর আদম আলাইহিস সালাম ধীরে ধীরে চক্ষু মিটমিট করতেছে। বলেন সুবহানাল্লাহ। রূহটা ভিতরে ঢুকে গেল। আদম আলাইহিস সালাম নড়াচড়া করে, জোরে বলেন আল্লাহু আকবার। নড়াচড়া করা শুরু করে দিল, গরম পানি দান নড়াচড়া করা শুরু করে দিল। আলহামদুলিল্লাহ বলল, আর এর জবাবে বলল ইয়ারহামুকাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন, তোমরা তাকে সিজদা করো। ওয়া কুল্না লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা রে, তোমরা আদমকে সিজদা করো। জোরে বলেন আল্লাহু আকবার। আদমকে সিজদা করো। আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা সিজদা করার পর উঠায়া দেখে একজন সিজদা করে নাই, তার নাম হলো আজাজিল ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? এরপরে দ্বিতীয়বার আরেকটা সিজদা করলো। এখন প্রশ্ন জাগে, হুজুর আমরা যারা নামাজ পড়ি এক সিজদা দিলেই তো নামাজ হয়ে গেল, কি কর মামা? কিন্তু দুই সিজদা কেন দেওয়া লাগে, কারণ কি? বলে এক সিজদা আল্লাহর হুকুমে দিয়েছে, আর এক সিজদা তারা ফেরেশতারা নিজে নিজে দিয়েছে। শুকরিয়া তানি ছেড়ে বলেন সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা সিজদায় উঠে পড়লো, কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না, আজাজিল সিজদা করলো না। আল্লাহ পাক প্রশ্ন করলো, তুই কেন সিজদা করলি না? সকল ফেরেশতারা সিজদা করলো, তুমি কেন সিজদা করলা না? আর আজাজিল উত্তর দেয়, আল্লাহ গো, আমি তো আগুনের তৈরি, আমার প্রভাব হলো উপর দিকে ওঠা, আর আদম হলো মাটির তৈরি, মাটি উপর দিকে উপর দিক থেকে ছেড়ে দিলে জমিনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আগুনের প্রভাব হলো উপর দিকে ওঠা। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কথা বলো তুমি বলে আমার প্রভাব হলো আমি তো আগুনের তৈরি, আমার প্রভাব হলো উপরে থেকে ওঠা। আর মাটির আদম আলাইহিস সালাম তো মাটির তৈরি, মাটির প্রভাব হলো নিচের দিকে যাওয়া, আমার প্রভাব হলো উপর দিকে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমিও কি সেজদা করতে পারবো না? অহংকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতুন মিন কিবির। যার দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ হিংসা থাকবে গো, ওই ব্যক্তিটা কখনো জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কি না? কবিতা কয় খাইতে সাওয়াত দেলে তু চুয়াইনা সিয়ালদা সিজি বেরুকুনা যে দরুনে সিনা হসে আমলো গজবদুর গজিবান বাবলো হাসাব কি গ্লোরিয়া কিনা হোক যাও শাহাদে অজবু গুরুর ইহামাহাম জিসতে কা আইজি শর ওরনা ফেরনা সর মেন্দেগি হাইয়া দেরাজ সন্তরোজা জিন্দেগি হাইয়া দেরাজ সরবরে আল্লাহু আকবার। কবি দত্তকর আদরে মানুষরে যে ব্যক্তির দিলের মধ্যে 13টা জিনিস থাকবে, ওই ব্যক্তি কিন্তু তার দিলটা আয়নার মতো হবে না, হবে না। ওই দিলটা পরিষ্কার দিল হিসেবে গণ্য হবে না। যার মধ্যে 13টা জিনিস আছে ওই দিলটা হলো, এই দিলটা হলো পরিষ্কার না অপরিষ্কার। এ যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, যা করে করুক, তার পুরো তো আল্লাহ তাআলা কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো হিংসা। দুনিয়ার মধ্যে থেকে মহল্লার মধ্যে শুধু হিংসা হিংসা হিংসা। বাপে বেটা মিল নাই, মায়ে বেটা মিল নাই, বাপে বিটি মিল নাই। কথা বলেন ঠিক কিনা? খালি হিংসা। ও 4 তলা করছে আমি 10 তলা করব, ও 10 তলা করছে আমি 20 তলা করব, কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত। এই হিংসা নাই। কথা বলেন ঠিক কিনা? 2 টাকাতে হিংসা করা যায়। এক নম্বর হলো যে ব্যক্তি কোরআন পড়ে, ও 1 পারা পড়ছে আমি 4 পারা পড়বো, হিংসা করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 2 টাকা ছাড়া হিংসা করা কোনো জায়েজ না। এভাবে আল্লাহ পাক বললেন আজাদিন তুমি কেন সেজদা করলে না? বলে আমি এই জন্য করি না, না খায়রুম মিনহু ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি হলো আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আমি তাকে সেজদা করতে পারবো না। আল্লাহ পাকে আল্লাহ তাআলা এই আজাজিল ফেরেশতাদের সর্দার আজাজিলকে এই জিনের বাচ্চা থেকে ফেরেশতাদের সর্দার বানানো হয়েছে ইবাদতের কারণে। আল্লাহর একটা হুকুম না মানার কারণে আজকে থেকে তার নামতের তক্তা তার গলায় পরিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে কয় এই ইবলিস তুমি কেন সিজদা করলে না? আমার হুকুম অমান্য করলা, আজকে থেকে তুমি ইবলিসে পরিণত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কারবা বাড়ি কারবা ঘর গো কারবা কি অন্ধকার বহাবে বসন বলে কারবা বাড়ি কারবা ঘর কারবা কি অন্ধকার বড় হবে বসদি অন্ধকার বড় হবে বসদি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুহূর্তের মধ্যে থাকি আল্লাহর আরশ মোল্লায় উঠায় নেওয়ার
তারপরে একটা হুকুম না মানার কারণে সে ইবলিস শয়তান হিসেবে পরিণত হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাকের কাছে ইবলিস ডাকতে কই, বাবা গো 6 লক্ষ বছর ইবাদত করছি, পৃথিবীর কোন জায়গাতে বাদ রাখি নাই সিজদা দেওয়ার জন্য। এজন্য দেখে তরিকালারা কিন্তু বলে যে সিজদা দিব কোথায়? কথা বল ঠিক কি না? যখন আদাদিন সিজদা দিয়েছিল তখন কিন্তু তিনি শয়তান ছিল না। কথা বলেন ঠিক কি না? তখন কিন্তু ইবলিস ইবলিস হিসেবে আখ্যায়িত হয় না। এবার আল্লাহ পাক বললেন, ইবলিস যা, তুই এখান থেকে বের হয়ে যা। ইবলিস ডাকতে কয়, মাবুদ 6 লক্ষ বছর ইবাদত করলাম, তাহলে আমাকে একটু কিছু দিবা না? আমার কিছু চাওয়া পাওয়া আছে। বলে, আমার 3টা জিনিস চাওয়া আপনার কাছে, আপনাকে দিতে হবে। আল্লাহ ডাকতে কয়, বল তোর কি চাওয়া পাওয়া আছে, আমি দিয়ে দিব। ইবলিস ডাকতে কয়, এত বছর পর্যন্ত ইবাদত করলাম, আমি একটা হুকুম মানি না, ইবলিস হয়ে গেলাম। আমাকে 3টা জিনিস দিতে হবে। 1 নাম্বার হলো, বলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, গো দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, তারপরে পাশাপাশি নারায়ণ তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ঢাকার পক্ষ থেকে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করবা, আর পাশাপাশি মা বাবার খেদমত করবা। ধরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত না করলে উপায় নাই। দুনিয়াতে আপনি যত ইবাদত করেন, মার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনার ইবাদত কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? মাতা যে বলে, অথই গো মা গো বৈ গো জানো না, যার হারাইছে সেই জানি তার বেদনা। বলে, যার হারাইছে সেই জানি তার বেদনা। না খাইলে জিজ্ঞাসিত ভুল খাইছ নি, যার হারাইছে জনম দুঃখী জগদি বাবার মতো আর তো কাউরে দেখি না, তার চেহারার মতো কারো চেহারা পাইলাম না। বলে, তার চেহারার মতো কারো চেহারা পাইলাম না। অনেক আছে মার সাথে তার সম্পর্ক ভালো না, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে আসছেন যার মা নাই বাবা নাই, অনেকে আসছে যে মা নাই, আবার অনেকে আসছে বাবা নাই, অনেকে আছেন যে মাও নাই বাবাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি নবী গো, আমার তো মা নাই। বলে, তোমার মদিনা নাই? আর এক সাহাবী জিজ্ঞেস করলেন, নবীজি
আমার তো বাবা নাই বলে তোমার মক্কা নাই। আর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি, নবী, আমার তো মা নাই বাবা নাই বলে তোমার মক্কাও নাই মদিনাও নাই। আর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও আছে বাবাও আছে বলে তোমার মক্কাও আছে মদিনা আছে। কথা বলেন ঠিক কিনা? মা যার দুনিয়ায় নাই তার কিচ্ছু নাই, মা যার নাই তার কিচ্ছু নাই। অনেকের মা কবরে 3খানা 5খানা কাপড় নিয়ে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মার জন্য আজকে দোয়ার মাহফিল, মা বাবার জন্য দোয়া হবে। আমাদের প্রধান বক্তা চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাকে বেশি করে খেদমত করো, মাকে বারবার খেদমত করো, মার সাথে ভালো আচরণ করো। বিল ওয়ালিদাইনি ইহসানা, মার সাথে ইহসান করো। মা অসুস্থ, আল্লাহু আকবার, মা অসুস্থ তাকে খেদমত করো। মা অসুস্থ তাকে ওষুধ পাতি নিয়ে এসে দাও বলে অবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি নেককার সন্তানের মধ্যে তোমার নাম লেখা হবে। নামে যার বাপ নাই যার দুনিয়ায়, তাহার মত কাঙ্গাল নাই রে দুনিয়ায়। মাজার মরিয়র গেছে, আল্লাহু আকবার, ফিরে আসিল না মারমত তার দিতে গীতি পারি কোন জায়গায়। বলে মার মত দিতে গীতি পারি কোন জায়গায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না। মা বাবা চলে গেছে, আমরাও যাবো। কারণ যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না। আমার আপনার প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেও কিন্তু দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি তো দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে চলে যাইতেছি। ও সাহাবীরা রে, আমার কাছে কি তোমরা কেউ, আমি কি তোমাদের কাছে কোনো ঋণী আছি? সাহাবীরা কেউ কথা বলল না। সাহাবীদের মাঝখান থেকে এক সাহাবী তারা গেলেন, নবীজি, আপনি আমার কাছে ঋণী আছেন। আপনি আমাকে এক নয় দুইবার চাবুক দিয়ে পেটন দিয়েছিলেন, পিটাইছিলেন। আপনি আমার কাছে ঋণী আছেন, আমার কাছে আপনি ঋণী, আমি ঋণ পরিশোধ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, বন্ধু, তুমি আমার বন্ধুর কাজ করেছো। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে আপনি চাবুক দিয়ে পিটাইছিলেন, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহ রাসূল একদম বললেন, আক্কাস রে, তুমি বন্ধুর কাজ করেছো। আবু বকর সাহাবী দাঁড়া গেলেন, আক্কাস রে, আমার জীবন দশায় আমি বেঁচে থাকা পর্যন্ত আক্কাস আমার নবীর শরীরে আমি তোমাকে আঘাত করতে দিব না। না না, ব্যত্রাঘাত করতে দিব না রে। আমার শরীর উন্মুক্ত করে দিলাম। মার মার, আমাকে তুমি মারো, যতক্ষণ পারো মারো, আমার শরীরে ব্যত্রাঘাত করতে দিব না। ধরে বলেন আল্লাহু আকবার। কান্দায় না, বলেন কান্দায় বলেন নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে
মদিনারি মাটি যদি আমি হইতাম, মদিনারি পাখি যদি আমি হইতাম, উইরা উইরা নবীজির রওজা দেখিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, আমরা তো এলাকার মানুষ, আসলে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার।